আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন, আশা করি ভালো আছেন। শুনছেন কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা। আজ কথা বলছি এক ভাইয়ের প্রশ্নের জবাবে। ভাই প্রশ্ন করলেন যে সুদ কোনটি আর কোনটি সুদ নয়। এ ব্যাপারে আমি ইতিপূর্বে অনেক ভিডিও দিয়েছি, তবে আজকে কোনটা সুদ এবং কোনটা সুদ নয় এই বিষয়টা নিয়ে একটা সঠিক ধারণা দিচ্ছে আপনাদের। সূরা বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ব্যবসাকে হালাল করেছেন এবং সুদ নিষেধ করেছেন। এবার আসুন যে সুদ সম্পর্কে আপনাদের জানতে হবে। আল্লাহ যে সুদ নিষেধ করেছেন এটা কি? রিবা, ইউসারি। আর ইউসারিটা কি? ইউসারি হলো অনৈতিকভাবে মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করা বা অনৈতিক ঋণ ব্যবস্থা। আল্লাহ পারমিশন দিয়েছেন মানুষের কাছ থেকে ঋণ করা যাবে। সেটা আপনি পাবেন 280 নম্বর আয়াত সূরা বাকারা। আল্লাহ বলছেন যদি ঋণ গ্রহীতা আর্থিক সংকটে থাকে তার ঋণ পরিশোধের জন্য সময় দিতে হবে। যদি মাফ করে দেওয়া যায় সবচেয়ে ভালো। তার মানে এখানে সুস্পষ্ট যে একজন আরেকজনের কাছ থেকে ঋণ নিতে পারবে। সেটা হলো আমাদের প্রজ্ঞা বা জ্ঞান যে ঋণ নিতে হলে আমাদের দুইজনের সম্মতি থাকতে হবে এবং একটা লিখিত ডকুমেন্টস, সাক্ষী প্রমাণ সহ। আপনারা যারা শুনছেন, সেই আগেকার দিনের ইতিহাস ঘাটলে দেখতে পারবেন যে মানুষ অনেক সময় দলিল দিয়ে ঋণ নিতেন। এখানে কোনো সাক্ষী প্রমাণ থাকতো না। যার কাছে দলিল রেখে ঋণ নিতেন তারা 3 গুণ 4 গুণ 5 গুণ হারে সুদ নিতেন। বলতেন যে এই টাকা দেওয়া হয়নি বা এইভাবে হয় নাই, তোমার এত টাকা হয়ে গেছে। এটা আপনারা মিডিয়াতে বা অনেক জায়গায় দেখতে পারবেন। ওই যে অনৈতিক ঋণ ব্যবস্থা, এটাই ইউসার, এটাকে সুদ বলা হচ্ছে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সূরা ইমরানের 130 নম্বর আয়াতে আল্লাহ বলছেন দ্বিগুণ 4 গুণ হারে ইউসারি নিও না। অর্থাৎ সাধারণ মানুষকে ঠকিয়ে দলিল রেখে যে ঋণ নিতেন, সেখানে তারা বলতো যে এই মাসে ঋণ দেওয়া নাই, ওই টাকা দেওয়া নাই, 3 গুণ 4 গুণ 5 গুণ হারে ইউসারি নিতেন। পথে বসাতেন যারা ঋণ নিত দলিল দিয়ে। শেষ পর্যন্ত বলতেন যে তোমার এত টাকা হয়েছে, তোমার ঋণ দেওয়ার মতো আর সামর্থ্য নেই, তুমি তোমার জমি দিয়ে দাও। খুব সহজ ভাবে বলছি, এই জমিটা হারাতো। এটাকেই বলছে দ্বিগুণ তিগুণ হারে ইউসারি নিও না। তবে যেটা চুক্তির মধ্যে থাকে, এখানে সুস্পষ্ট কিন্তু যে দুই দলের যা ঋণ গ্রহীতা এবং দাতা যদি চুক্তির মধ্যে থাকে যে এই টাকাটাই আমাকে দিতে হবে, তাহলে সেটা সুদ নয়। বাবানরা, আপনারা যারা শুনছেন, সূরা নিসা 161 নম্বর আয়াতে বলছেন নিষেধ করার পরেও যারা অন্যায়ভাবে ইউসারি নিচ্ছে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি, আল্লাহর আযাব। তো এখানে আপনারা সুস্পষ্ট বুঝবেন যে অন্যায়ভাবে যারা নিচ্ছে, অর্থাৎ আপনাকে ঠকিয়ে, আপনাকে ধোঁকা দিয়ে যারা ইউসারি নিচ্ছেন তাদের কথা আল্লাহ এখানে বলছেন। কিন্তু সাধারণভাবে আপনি চুক্তি করে মানুষের কাছ থেকে ঋণ নিবেন, সেটার নির্দেশনা তো আল্লাহ দিয়েছেন। পড়বেন
সূরা বাকারার 280 নম্বর আয়াত। এখানে বলছেন যদি ঋণ গ্রহীতা আর্থিক সংকটে থাকে তাকে সময় দাও ঋণ পরিশোধ করা, আর যদি মাফ করে দিতে পারো সবচেয়ে ভালো। বাবারা, আপনারা যারা শুনছেন, আজকের সমাজে আমাদের মোল্লারা বলছেন যে ঋণ করা, সেটা ব্যাংক হোক বা যেখান থেকে ঋণ করা হোক, সেটা যদি বাড়িয়ে টাকাটা দেওয়া হয় সেটা সুদ না। এটার মধ্যে যদি কন্ট্রাক্ট থাকে এবং ঋণ দাতা এবং গ্রহীতা যদি রাজি থাকে দুইজন, তাহলে সেটা সুদ নয়। সুদ বা ইউসারি, রিবা, সেটা হলো অনৈতিক ঋণ ব্যবস্থা, যেটা নৈতিকতার মধ্যে থাকে, যেটা চুক্তির মধ্যে থাকে, যেটা ঋণ দাতা এবং গ্রহীতা উভয়ের সম্মতি থাকে, তাহলে কোনো সমস্যা নাই, সেটা সুদ নয়। এবার আসুন আমি আপনাদেরকে বলছি একটা উদাহরণ দিই। বিবাহ কি? a contract between man and a woman for having sex. বাবা, দুজনের মধ্যে একটা কন্ট্রাক্ট, ছেলে এবং মেয়ের মধ্যে একটা কন্ট্রাক্ট, সেখানে একটা মহারণা থাকবে, টাকার অঙ্ক ধার্য করা থাকবে, দুইজন সাক্ষী থাকবে, তারপরে দুইজন যদি রাজি থাকে বিবাহ হয়ে গেল। ঠিক তদ্রূপ আপনি ঋণ নিতে পারবেন, সেটা তো আল্লাহ বলছেন, তবে তার মধ্যে একটা নির্দিষ্ট অঙ্ক থাকতে হবে, লিখিত থাকতে হবে এবং দুইজন রাজি থাকতে হবে। বাংলা, মানুষের প্রয়োজন, মানুষের কাছে সাহায্য চাবে, কোনো পশু পাখির কাছে সাহায্য তো চাবে না। তো মানুষ যদি আপনাকে 1 লক্ষ টাকা দেয়, তাকে আপনি কিছু দিবেন না? সেখানে যদি রাজি থাকে তাহলে দিতে পারবেন। আর ইউসারি হচ্ছে অনৈতিকভাবে যদি আপনি কোনো কিছু নেন, যে কথা আমি বলছিলাম, যে আপনি টাকা আনলেন, বলবেন যে আমাকে 2000 টাকা দিতে হবে 1 লক্ষ টাকা, সেটা যদি আপনি বা যিনি টাকাটা দিবেন রাজি থাকে, সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু এই 2000 টাকাকে যখন অন্যায়ভাবে বলবে যে না, এই 2000-এ হচ্ছে না, 5000 দেওয়া লাগবে, মানে যে কোনো কলা কৌশল করে 2 গুণ 4 গুণ হারে আপনাকে সুদ দিতে হচ্ছে, সেখানে এটা নিষিদ্ধ, সুদ হয়ে যাচ্ছে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, ব্যাংক, আজকের জামানায় ব্যাংক ছাড়া চলা কি সম্ভব? এক দেশ আরেক দেশ থেকে ঋণ করছেন, এক দেশ অন্য দেশের ব্যাংক থেকে ঋণ করছেন, বিশ্ব ব্যাংক থেকে ঋণ করছেন, দেশ সে দেশ বিশ্ব ব্যাংককে টাকা দিচ্ছেন। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং এটা একটা পদ্ধতির মধ্যে, একটা ডকুমেন্টস এর মাধ্যমে, সাক্ষী প্রমাণের মাধ্যমে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং এই পৃথিবীতে কোন দেশ খুব উন্নত, কোন দেশ দরিদ্র। তো এক দেশের কাছ থেকে অন্য দেশে কি ঋণ আনবে না? তো সমাজেও একটা মানুষ, একজন খুব বিত্তশালী আর একজন দরিদ্র, আল্লাহই বানিয়ে রেখেছেন। এটা কিন্তু আল্লাহর একটা পরীক্ষা। তো যারা ধনী আছেন তাদের কাছ থেকে ঋণ নিবে না, তাহলে সমাজ কিভাবে চলবে? মানুষ কিভাবে চলবে? দেশ কিভাবে চলবে? ভাই বোনেরা, আমরা যদি এই কোরআন ব্যতি রেখে, কোরআন সম্পর্কে ধারণা না রেখে বলি যে ঋণ ব্যবস্থা এটা সম্পূর্ণটাই সুদ, তাহলে তো হচ্ছে না। সুতরাং ব্যাংক থেকে যদি আপনি কন্ট্রাক্টের মাধ্যমে, সাক্ষী প্রমাণের মাধ্যমে, 2 ঋণ দাতা এবং গ্রহীতা রাজি থেকে আপনি ঋণ আনেন যে আমি এটা দিব, সেই ক্ষেত্রে সুদ নয়। এবং আল্লাহ এখানে বলে দিয়েছেন যে ঋণ গ্রহীতা যদি আর্থিক সংকটে থাকে তাহলে তাকে সময় দেয়। ব্যাংক সময় দিচ্ছে,
এবং ব্যাংক অনেক ক্ষেত্রে ঋণ মকুব করছে। সুতরাং এখানে ব্যাংকের থেকে আপনি টাকা আনবেন আপনার প্রয়োজনে, সে টাকা আপনি পরিশোধ করবেন, সেটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু ব্যাংক থেকে টাকা এনে যদি আপনার মনে কল্পনা থাকে যে আমি ব্যাংকের টাকা দিব না, সেক্ষেত্রে আপনি গুনাহগার হবেন। কারণ আপনার অন্তরের খবর আল্লাহ জানে আপনি কি নিয়ত করছেন। ভাই বোন, আপনারা যারা শুনছেন, এবং ব্যাংক যদি এরকম জালিয়াতি করে, দ্বিগুণ তিনগুণ চারগুণ হারে সুদ নেয়, মানে ইউসারি নেয়, তাহলে সে ব্যাংকের কর্তৃপক্ষরা জাহান্নামে যাবে। কিন্তু সেটা যদি স্বাভাবিক অবস্থায় থাকে, যেটা দুই দল, ব্যাংক ঋণ দাতা এবং গ্রহীতা যে কন্ট্রাক্ট করেছে সেই কন্ট্রাক্টের মধ্যে থাকে, তাহলে এটা কোনো সমস্যা না। একটা সাধারণ ভাবে বুঝেন, আমার টাকা আছে, 1 লক্ষ টাকা আছে, আমি অন্যকে ধার দিব, আমি টাকাটা ব্যবসায় খাটালে আমি যে লাভ করতাম সেই লাভটা যদি ওই নিয়ে দেয়, তাহলে সেটা সমস্যা কোথায়? সেটা শূন্য। বাগানরা, এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে যারা টাকা নিয়ে মনে করেন চাকরি দিচ্ছে বা টাকার বিনিময়ে এই কাজটা করে দিচ্ছে, সেটা কি ঘুষ নয়? অবশ্যই ঘুষ। কারণ হলো একজন খুব জ্ঞানী, সে চাকরি পাওয়ার উপযুক্ত, কিন্তু তারে চাকরি দিলেন না, ঘুষ নিয়ে অন্যজনকে চাকরি দিলেন, তাহলে অন্যজনের অধিকার হরণ করলেন। আর যে ব্যক্তিকেই চাকরি দিলেন তার কাছ থেকে টাকাও নিলেন, তাহলে কি হবে? অন্যায় করা হবে। অর্থাৎ সে চাকরি পাওয়ার যোগ্য, কিন্তু উপর্যুপরি তার কাছ থেকে টাকা নিয়ে, ঘুষ নিয়ে চাকরি দিলেন। এটাকেই বলে অনৈতিক ঋণ ব্যবস্থা। আপনি অন্যায় করলেন এখানে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, আল্লাহ যে বলছেন সুদকে আল্লাহ হারাম করেছেন, ব্যবসা হালাল করেছেন, এই ব্যবসার মধ্যে যদি আপনার ইনসাফ না থাকে, 1 টাকার জিনিস যদি আপনি 50 টাকায় বিক্রি করেন, মানুষকে অত্যাচার করেন, হয়রানি করেন, তাহলে এই সুদের চেয়ে ব্যবসা খারাপ। সুদের চেয়ে খারাপ হয়ে যাবে আপনার এই ব্যবসা। কালোবাজারি, সিন্ডিকেট এগুলি করছেন। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, আপনি যা খুশি তাই করতে পারবেন। এখানে বিবেক, প্রজ্ঞা, জ্ঞান অর্জন করতে হবে, কাজে খাটাতে হবে। যদি আপনি জ্ঞান কাজে না লাগান, আপনি যেভাবে খুশি এভাবে ব্যবসা করছেন, এই সুদের চেয়ে বেশি খারাপ। এবার আসুন, আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে অনেক কাজ তো ঘুষ ছাড়া হচ্ছে না। যেমন একটা বৈদ্যুতিক লাইন আপনি বাড়িতে সংযোগ দিবেন, সেখানে সুদ না দিলে আপনার বাড়িতে বৈদ্যুতিক লাইন লাগছে না, আপনি কষ্ট করছেন, আপনার ছেলেমেয়েরা কষ্ট করছে বিদ্যুতের কারণে, সেই ক্ষেত্রে আপনি মাজলুম, অর্থাৎ আপনি ঘুষ দিবেন তাকে। সেই ঘুষ আপনার পাপ হবে না, কারণ আপনাকে বাধ্য করা হচ্ছে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, অনেকে প্রশ্ন করেছেন যে দেশের আইন যদি, প্রচলিত দেশের আইন যদি, আমি কোন দেশের নাম বলছি না, যে কোরআনের বাইরে অর্থাৎ ইসলাম ধর্মের বাইরে যায়, সে আইনকে আমাদের মানতে হবে কিনা? যদি বাধ্য থাকেন, অবশ্যই মানতে হবে। তবে সেটা যদি কোরআনের বিরুদ্ধে যায়, তাও মানতে হবে, কারণ এটা সরকার বুঝবে। আইন, দেশের আইন কেন কোরআনের বাইরে গেল, সেটার ব্যাপারে সরকার জবাব দিবে। আমি আর আপনি সরকারের সাথে পারবো না। এবং দেশের আইন সরকার দেশ পরিচালনার নিমিত্তে সৃষ্টি করে, সেটা কি কোরআনের বাইরে গেছে না কোরআনের পক্ষে আছে,
সেটা আপনার দেখার বিষয় নেই, দেশের আইন মানবেন। যদি কোরআনের বাইরে গিয়ে থাকে সেই উত্তর সরকার দিবে আল্লাহর কাছে। আমি আর আপনি মাজলুম, সুতরাং মানতে হবে। আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন সরকারি আইন হলো দ্বিতীয় বিবাহ করতে হলে বড় স্ত্রীর পারমিশন লাগবে, কিন্তু কোরআন এই কথা বলেন। এটার জবাব সরকার দিবে আল্লাহর কাছে। সরকারের সাথে আমাদের যুদ্ধ নয় বা বিশৃঙ্খলা নয়, সরকার দেশ পরিচালনার জন্য আইন সৃষ্টি করেছে, সেটাও আমাদের মানতে হবে। যদি জবাব দিতে হয় সরকার দিবে। ভাই বোনেরা, সুতরাং আশা করি সুদ কি এবং কি সুদ না এই ব্যাপারটা জানতে পেরেছেন। যদি কন্ট্রাক্টে থাকে, ঋণ দাতা এবং গ্রহীতা যদি কন্ট্রাক্টের মধ্যে থাকে এবং যার কাছ থেকে ঋণ করছেন, যে ঋণ সংস্থা আপনাকে ঋণ দিয়েছে, তার সাথে যদি কন্ট্রাক্ট থাকে, দুইজন সাক্ষী থাকে এবং সে অনুসারে যদি আপনি টাকা দেন, সেটা সুদ নয়। ব্যাংক যদি সঠিকভাবে কাজ করে, চক্রবৃদ্ধি হারে সুদ না নেয়, তাহলে সেটা সুদ নয়। আপনি ব্যাংক থেকে টাকা এনে আপনার যে কোনো কাজ করতে পারবেন, আপনার যদি মনোবৃত্তি থাকে যে ব্যাংককে আমি টাকাটা দিয়ে দিব। অনেকেই কিন্তু টাকা দিচ্ছেন না, ব্যাংক থেকে টাকা এনে দিচ্ছেন না, বলছেন যে এটা সরকারি টাকা, না দিলে হবে, বা যে কোনো উপায়ে মেরে দিচ্ছেন। আপনাকে দায়ী থাকতে হবে, এই টাকার জন্য জাহান্নামে যেতে হবে। এটা একটা পদ্ধতি দেশ পরিচালনা, মানুষকে পরিচালনা। কারণ আল্লাহ একজনকে ভালো অবস্থানে রাখছে আর একজনকে খারাপ অবস্থানে রাখছেন। মানুষ মানুষকে সাহায্য করবে, সেখানে ইউসারি বা কোনো অনৈতিক কোনো কিছু থাকবে না। এটাই ইসলামের সৌন্দর্য। ভাই, আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং মানুষের কাছ থেকে, ব্যাংকের কাছ থেকে ঋণ নিতে পারবেন, সেটা যদি কন্ট্রাক্টের মধ্যে থাকে, সাক্ষী প্রমাণের ভিত্তিতে থাকে, এবং এটার মধ্যে যদি কোনো জালিয়াতি না থাকে বা দ্বিগুণ তিগুণ হারে, চক্রবৃদ্ধি হারে যদি সুদ না নেয় ব্যাংক, তবে এই সমস্ত কথাগুলি কিন্তু বলা হয়েছে ঋণদাতা সংস্থাকে। সুতরাং নিঃসন্দেহে ব্যাংক থেকে ঋণ নিতে পারবেন এবং তা পরিশোধ করার মনোবৃত্তি থাকতে হবে। মানুষের কাছ থেকে ঋণ নিতে হবে, পারবেন। তারা যেটা চায় সেটা আপনি দিতে পারবেন যদি আপনি রাজি থাকেন। আর তারা যদি সেখানে অন্যায় কিছু না করে, সমস্যা নেই। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, একজনের উপরই আরেকজনের নির্ভর করতে হবে। আমরা মানুষ, একে অন্যের সাহায্য করব। সাহায্য এটা নয় যে আপনি 2 লক্ষ টাকা একজনকে ফ্রি দিয়ে দিবেন। টাকা আপনি উপার্জন করছেন, অন্যকে দিলেন। একটা কন্ট্রাক্টের মধ্যে যদি তার কাছে কিছু চান আপনি, সেটা নিতে পারবে, এটা সুদ নয়। অন্যায় ভাবে ইউসারি মানে অনৈতিক ঋণ ব্যবস্থা, বুঝতে হবে। আল্লাহ ঋণ নেওয়ার জন্য পারমিশন দিয়েছেন। আশা করি বুঝতে পেরেছেন এই সুদ এবং ঘুষের ব্যাপারটা। আশা করি আর আপনাদের ভুল হবে না। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।